প্রাচীন পৃথিবীর ইতিহাসে এক রহস্যঘেরা অধ্যায়, মহাপ্লাবন। হিন্দু ধর্মে এর নায়ক স্বয়ম্ভু মনু, আর ইসলাম ধর্মে এর নায়ক নূহ আ। দুটি ধর্মগ্রন্থ, দুটি সভ্যতা, দুটি আলাদা গল্প, কিন্তু এক জায়গায় এসে মিলেমিশে যায়। পৃথিবীকে গ্রাস করে নেওয়া এক ভয়ঙ্কর বন্যা, এক মহাপ্রলয়। আজ আমরা গভীর তাত্ত্বিক রেফারেন্স সহ দুটি মহান কাহিনী একত্রে শুনব। মনুর প্লাবন প্রথমে, এরপর নূহ আ এর মহাপ্লাবন। পার্ট ১, হিন্দু ধর্মের মনু ও মহাপ্লাবন। দৃশ্য ১, মনুর তপস্যা। রেফারেন্স: ভাগবত পুরাণ ৮ স্কন্ধ, মৎস্যপুরাণ ১-৩ অধ্যায়। প্রাচীন সময়ে রাজা মনু, যাকে মানবজাতির পূর্বপুরুষ বলা হয়, তপস্যায় মগ্ন ছিলেন। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তিনি ন্যায়, সত্য ও জ্ঞানের সন্ধান করছিলেন। একদিন স্নান করার সময় এক ক্ষুদ্র মাছ এসে আশ্রয় চাইল। মহারাজ, আমাকে বাঁচান, বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে। মনু করুণায় তাকে ছোট পাত্রে রাখলেন, কিন্তু অল্প সময়ই মাছটি পাত্রের চেয়েও বড় হয়ে গেল। মনু তাকে নদীতে ছাড়লেন। সেখানে আবার মাছটি বিশাল হয়ে উঠল। অবশেষে বিশাল মাছটি মনুকে বলল, মনু, তুমি মহান। আমি ভগবান বিষ্ণু মৎস্য অবতারে এসেছি। পৃথিবীতে আসছে ভয়ঙ্কর মহাপ্লাবন। তুমি একটি বৃহৎ নৌকা তৈরি করো। রেফারেন্স: মৎস্য পুরাণ। বিষ্ণুর নির্দেশ অনুযায়ী মনু নৌকা তৈরি করলেন, যেখানে রাখা হল ৭ জন ঋষি, সপ্তর্ষি, বিভিন্ন পশু পাখির বীজ, প্রয়োজনীয় খাদ্য, ধর্মীয় জ্ঞান, মনুর পরিবার। কারণ প্লাবনের পর এদের থেকেই মানব সভ্যতা আবার শুরু হবে। অবশেষে প্লাবন শুরু হল। মেঘ ফেটে বৃষ্টি, নদী উন্মত্ত, পৃথিবী ডুবে গেল। মনুর নৌকা ভেসে উঠল অশেষ জলে। বিষ্ণুর মাছরূপ নৌকাকে টেনে নিরাপদে পথ দেখিয়ে নিয়ে গেল। পানি সরে গেলে মনুই হলেন নতুন মানবজাতির জনক। এভাবেই হিন্দু ধর্মে মনুর প্লাবনের কাহিনী শেষ হয়। পার্ট ২, ইসলাম ধর্মে নূহ আ এর মহাপ্লাবন। নূহ আ এর দীর্ঘ দাওয়াত। রেফারেন্স: কুরআন, সূরা নূহ, সূরা হুদ, সূরা মুমিনুন। ইসলাম মতে নূহ আ ছিলেন আল্লাহর একজন মহাপরাক্রান্ত নবী। তিনি তাঁর জাতিকে দীর্ঘ ৯৫০ বছর এক আল্লাহর প্রতি ঈমান আনতে ডাকলেন। তিনি দিনেরাতে, প্রকাশ্য লক্ষ্যে, সব উপায়ে মানুষকে ডাকলেন, কিন্তু তারা অবাধ্য রইল। লোকেরা বলত, ওহে নূহ, তুমি আমাদের মতোই মানুষ, তোমাকে আমরা শুনব কেন? অনেকে তাকে পাগল বলত, অনেকে পাথর ছুঁড়ত, অনেকে তাঁর কথা শুনতে পর্যন্ত চায়নি। রেফারেন্স: সূরা হুদ ৩৬-৩৮। যখন আল্লাহ জানালেন, তোমার জাতির আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আ কে আদেশ দিলেন, তুমি আমার দেখানো নির্দেশে একটি বিশাল নৌকা বানাও। নূহ আ এক পাহাড়ের ওপর নৌকা বানাতে শুরু করলেন। মরুভূমির মাঝখানে পাহাড়ের গায়ে নৌকা। মানুষেরা হাসতে হাসতে বলত, ও নূহ, পাহাড়ে জাহাজ। বৃষ্টি কি আকাশ থেকে পড়ে পাহাড়ে জমবে? রেফারেন্স: সূরা হুদ ৪০। নৌকা শেষ হতেই আল্লাহর নির্দেশ এল, মুমিনদের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া নাও। নূহ আ তাঁর জাতিকে বললেন, আসো, তোমরা সবাই নৌকায় ওঠো, এটাই হলো রক্ষা পাওয়ার একমাত্র পথ। কিন্তু তারা উপহাস করে বলল, আমরা তোমার জাহাজে উঠব, আমরা নিজেদের শক্তিতেই বাঁচব। এভাবেই তারা নির্দেশ অবজ্ঞা করল। রেফারেন্স: সূরা হুদ ৪২-৪৩। নূহ আ এর এক ছেলেও নৌকায় উঠেনি। নূহ আ তাকে ডাকলেন, হে আমার প্রিয় বাচ্চা, আমাদের সঙ্গে ওঠো। ছেলে বলল,
আমি পাহাড়ে আশ্রয় নিলেই বাঁচব। নূহ বললেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা দেবে এমন কোনো পাহাড় নেই। কিন্তু সে শুনল না। অবশেষে পাহাড়ের ওপর উঠে যাওয়া সেই ছেলেটিকে এক বিশাল ঢেউ গ্রাস করে নিল। রেফারেন্স: সূরা হুদ 40। তারপর ঘটল সেই মহান প্রলয়। আকাশ থেকে টানা প্রচণ্ড বৃষ্টি। জমিন ফেটে বের হতে লাগল পানি। দুই দিকের পানি একত্র হয়ে পৃথিবীকে গ্রাস করল। এই প্লাবন শুধু সেই জাতিকেই ধ্বংস করল যারা সত্য অস্বীকার করেছিল। রেফারেন্স: সূরা হুদ 44। অবশেষে আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও। হে আকাশ, থেমে যাও। ধীরে ধীরে পানি সরে গেল। নূহ এর নৌকা থামল জুদি পর্বতে। সেখান থেকেই শুরু হয় নতুন মানব সমাজ। মনু ও নূহ দুটি ধর্ম, দুটি কাহিনী, কিন্তু শিক্ষাটি একই। মানবের অহংকার তাকে ধ্বংস করে, সত্য ও ঈমান তাকে রক্ষা করে। কোন গল্পটি আপনার কাছে সবচেয়ে গভীর মনে হল? কমেন্টে জানান।